বর্তমানে যারা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ভিসা অ্যাপ্লাই করা বা ভিসা পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে গেছে। গত বছরের আগস্টের পর থেকে যারা ভিসা নিচ্ছেন তাদের কিন্তু ছোট থেকে অতি ছোট বিষয়েও ভারতীয় ভিসা সেন্টার বা আইভেক থেকে দেখা হচ্ছে। প্রচুর পরিমাণে যাচাই বাছাই করা হচ্ছে ব্যাক চেক, মানে আপনি যেই পেপারস জমা দিয়েছেন সেটা 2 থেকে 3 স্টেপ বাই স্টেপ তারা চেক করছেন, বেশ ভালোভাবে খুঁটিয়ে দেখছেন, দেন ভিসা দিচ্ছেন। আর বলা যায় বেশ সিম্পল একটা ব্যাপার, যেটা আগে তারা তেমন একটা গুরুত্ব দিয়ে দেখতো না বা যাচাই করতো না, এখন কিন্তু সেটা খুব গুরুত্ব সহকারে দেখছেন। সেটা হলো আপনার নিজস্ব ফোন নাম্বার। অবশ্যই যে ফোন নাম্বার আপনি অ্যাপ্লাই করার সময় ইউজ করবেন সেই ফোন যেন আপনার নামে রেজিস্ট্রিকৃত থাকে। আপনার একটি সিম কার্ড যেটা আপনি সব সময় ব্যবহার করে আসছেন সেটা আপনারই সিম কার্ড, বাট কিনেছে অন্য কেউ বলতে ভাই বোন চাচা চাচি বা এই ধরনের কেউ, তাদের নামে রেজিস্ট্রিকৃত সেই ফোন নাম্বার বা সিম কোনোভাবেই কিন্তু আপনার না। এই সিম বা নাম্বার যদি আপনি অ্যাপ্লাই করার সময় দিয়ে থাকেন তাহলে সাথে সাথে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। সব কিছু পারফেক্টভাবে দিয়েছেন আপনি, বাট শুধুমাত্র এনআইডি কার্ড আপনার নামে রেজিস্ট্রিকৃত না বা এনআইডি আপনার ছিল না, সেজন্যই কিন্তু কোনোভাবে ভিসা হবে না। অবশ্য বাবা এবং মার নামে যদি রেজিস্ট্রিকৃত সিম থাকে এবং আপনি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন, এনআইডি কার্ড আপনার না থাকে, সেক্ষেত্রে ভিসা পেতেও পারেন, বাট কিছুটা কঠিন হয়ে যাবে। আর আপনি যখন অ্যাপ্লিকেশন করার পর ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন তখন গিয়ে আপনি সাথে সাথেই কিন্তু তাদের যখন জিজ্ঞেস করা হবে বলতে হবে যে বাবা এবং মার এনআইডি কার্ড দিয়ে আপনি সিম কিনেছেন এবং এই সিম আপনার নিজস্ব, আপনার কাছে সব সময় থাকে। সেই ক্ষেত্রে তাদের জানা থাকবে, তারপরেও তারা কিন্তু পরবর্তীতে যাচাই বাছাই করবেন এবং আপনাকে বিবেচনার মধ্যে রাখবেন, বাট ভিসা পাবেন কিনা সেই ব্যাপারটা নিয়ে কিছুটা শঙ্কা থেকে যাবে। আর ফিঙ্গারপ্রিন্টের দিন মুখে বলার সাথে সাথে আইডি কার্ডের অরিজিনাল কপি বাবা এবং মার অবশ্যই আপনাকে সাথে নিতে হবে। এনআইডি কার্ডের এই সিস্টেম কিন্তু একদমই নতুন অ্যাড করা হয়েছে এবং এটা সব সময় থাকবে। যারা নতুন করে ভিসা করতে যাবেন তাদের জন্য মাস্ট বি নিজের নামে রেজিস্ট্রিকৃত এনআইডি কার্ড থাকতে হবে এবং ফোন নাম্বার সাথে থাকতে হবে। আর বাবা এবং মার এনআইডি কার্ড ছাড়া অন্য কোনো রিলেটিভের এনআইডি কার্ড কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য না, এটা মনে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।